এই শাবান মাসটা দামি হয়েছে কেন? এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটি পবিত্রময় রজনী, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার ভাগ্য নির্ধারণ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাত্রিটাকে কি বলা হয়? লাইলাতুল বরাতে নিসফে শাবান। এই 14 শাবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসটাকে নিয়ে আল্লাহ পাক একটা পরিকল্পনা সাজিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে শাবান মাসের আলোচনা, লাইলাতুল বরাতে নিসফে শাবান, শবে বরাতের আলোচনা হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদ আছে শবে বরাতের দিকে তালা মেরে রাখে, ঠিক কিনা? কিন্তু অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 পারায় সূরা দুখানের প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, এখানে অসংখ্য কোরআনে হাফেজ রয়েছেন, হাফেজ ভাইয়েরা জানবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা দুখানের 25 পারার সূরা দুখানের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল বরাতে নিসফে শাবানের ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ বলতেছেন, হামিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্না অত নিশ্চয় নিশ্চয় মুবারকময় রাত্রিতে আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে প্রথম আসমানে নাজিল করে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে সূরা দুখানের দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসির বলেন, তাফসীরে ইবনে আব্বাস বলেন, তাফসীরে ইবনে জালালাইন বলেন, তারপরে তাফসীরে ইবনে দুরুল মানসুর বলেন, এভাবে 15টা তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরামগণ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবান পবিত্রময় রাত্রিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 শাবান দিবাগত রাত্রকে বুঝিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন তাফসীরে জালালাইন, যেটা সুন্নিদের মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, কওমিদের মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, আব্বুজিরা আমার জামাতের মাদ্রাসায় পড়ানো হয়, আহলে হাদিসের মাদ্রাসায় পড়ানো হয়, এক কথায় বাংলাদেশের মধ্যে যত ফেরকা রয়েছেন, যত দল রয়েছেন, যত ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, লামাযাবি বলেন, যত মাদ্রাসাগুলো রয়েছে সমস্ত মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন পড়ানো হয়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিন যিনি লিখেছেন তাফসীরে জালালাইন শরীফ, উনি এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ওই মুফাসসিরে কেরামগণ লিখেছেন এই আয়াতের সান্নিধ্য, এই আয়াতের সারমর্ম, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে 14 শাবান দিবাগতকে উদ্দেশ্য করে আল্লাহ পাকের পেয়ারা হাবিবের উপর নাজিল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজা গরিবি নাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরণের মাহফিল জিন্দাবাদ। তো সম্মানিত শুধু যে কথাটি বলতে চেয়েছিলাম, তাফসীরে জালালাইন শরীফের যিনি প্রণেতা ওই মুফাসসির, উনি লিখতেছেন এই যে 14 শাবান এই রাত্রটাকে আল্লাহ পাক কেন বুঝিয়েছেন জানেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন আল্লাহ পাক সরাসরি আল্লাহ পাকের হাবিবের কাছে নাজিল করে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কুরআনুল কারীমকে যখন প্র্যাকটিক্যালি ভাবে তৈরি সৃষ্টি করলেন, উনার কুরআনুল কারীমকে যখন দুনিয়ার জমিনে অবতারিত করবেন, তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পবিত্র কুরআনুল কারীমকে 14 শাবান দিবাগত রাত্রে প্রথম আসমানে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। যখন 14 শাবান দিবাগত রাত্রের মধ্যে আল্লাহ পাক নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম,
ময়মি হুজুরের আগমন জান স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত সুধী, যে কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 14 শাবান দিবাগত রাত্রে পবিত্র কুরআনুল কারীমকে প্রথম আসমানে নাজিল করেছেন। প্রথম আসমানে নাজিল করার পরে আল্লাহ পাক ধারাবাহিকভাবে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ দুনিয়ার জমিনে নাজিল করেছেন। কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর, আমি নিশ্চয়ই লাইলাতুল কদরের ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর, নিশ্চয়ই একটি বরকতময় রজনী রয়েছে লাইলাতুল কদরের রাত্রি। ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর ওয়ামা আদরাক ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটাকে আমি হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠময় রজনী করেছি। কোন কারণে করেছি? সমস্ত মুফাসসিরে কেরাম বলতেছে ওই রাত্রিটাকে শ্রেষ্ঠতম রাত্রি আল্লাহ পাক এই কারণে করেছেন, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীম দুনিয়ার জমিনে নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা দুইটা জিনিস পেয়েছি। 14 শাবান দিবাগত রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম প্রথম আসমানে নাজিল করেছেন। তারপরে ধারাবাহিকভাবে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন দুনিয়ার জমিনে মানব জাতির হেদায়েতের জন্য। বন্ধুরা আমার, আব্বুজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আমাদের এই যে কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, সেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই, বিন্দুমাত্র ডিভাইশন নেই, বিন্দুমাত্র এই কিতাবের মধ্যে কাটছুর নেই। সমস্ত বই দুনিয়ার জমিনে যত লেখক যত বই লেখে, সমস্ত বইয়ের শেষে দিয়ে লিখে দেয়, আমার লেখায় যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দিবেন, আমি পরিবর্তিত যখন সংকলন করব এই ভুলটা ঠিক করে নিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এমন একটি প্র্যাকটিক্যাল কোরআন দিয়েছেন, যেই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ রেখেছি না, এই কিতাবের মধ্যে কোনো ডিভাইশন রাখি নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল রাখি নাই। এই কিতাবটা আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা কুরআনুল কারীম থেকে শবে বরাত পেলাম। কথা বলেন ঠিক কিনা আব্বুজির আমার? কুরআনুল কারীম থেকে হুজুররা শবে বরাত পেলাম। এখন হাদিসে মুবারাকার মধ্যে শবে বরাত সম্পর্কে কি বলে জানার দরকার আসেনি। শবে বরাত সম্পর্কে 20টা হাদিস রয়েছে। সিয়াসিত্তার যতগুলো কিতাব আছে, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, এই সিয়াসিত্তার 6টা কিতাব ছাড়া মেশকাতুল মাসাবি বলেন, তারপরে ইমাম বুখারীর যিনি দাদা উস্তাদ, উনার কিতাব সহ অসংখ্য অগণিত কিতাবের মধ্যে শবে বরাতের দলিল রয়েছে। এর মধ্যে শবে বরাতের প্রসিদ্ধ 20টা দলিল রয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই 14 শাবান দিবাগত রাত্রটা এমন একটি রাত্র আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি জবান মোবারক দিয়ে শুনেছি। এই রাত্রিটা এমন একটি পবিত্রময় রাত্রি। আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, ইসলামের প্রথম খলিফা, আমার নবীজির প্রিয় খলিফা, আমার নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, এই হাদিসটা ইবনে মাজার মধ্যে রয়েছেন, এই হাদিসটা মেশকাতুল মাসাবির মধ্যে রয়েছেন। আব্বুজিরা আমার, মেশকাতুল মাসাবির সম্ভবত 113 অথবা 114 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছেন। পৃষ্ঠা নম্বরটা এদিক সেদিক হতে পারে, 13 অথবা 14 এর মধ্যে রয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই তোমরা দুনিয়ার মানুষ, তোমরা কি জানো 14 শাবানটাকে এত বরকতময়, এত রজনীময় রাত্র কেন ঘোষণা করা হয়েছে? এই রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ পাক ওই রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা দান করে। আল্লাহর কাছে যদি সাহায্য চায়, আল্লাহ পাক সাহায্য দান করে। আল্লাহর কাছে যদি হায়াত কামনা করে, আল্লাহ হায়াত দান করে। শুধু তাই নয়, 14 শাবান দিবাগত রাত্রে প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে কার কি দরকার, কার হায়াত দরকার, কার রিজিক দরকার, কার দৌলত দরকার, যার যেটা দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে খালি ফিরাইব না। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বুজিরা আমার,
মুসলিম শরীফের আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস কানা সেম হাদিস কানা হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই নাসাই শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম হাদিসটা এইভাবে রওয়ায়াত করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আসার পরে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে যে সমস্ত বান্দারা মসজিদের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্দাকাটি করে ওই গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে হায়াত কামনা করে আল্লাহর কাছে রিজিক তালাশ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ক্ষমা করে রিজিক দান করে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা 8 জন সাহাবী রওয়ায়াত করেছেন। সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে, 4টা কিতাবের মধ্যে হাদিসটা রয়েছেন। 8 জন সাহাবী এই হাদিসটা রওয়ায়াত করেছেন। এর মধ্যে 2 জন প্রসিদ্ধ সাহাবী, একজন হচ্ছে আমার নবীজির শ্বশুর যিনি ইসলামের প্রথম খলিফা হযরতে সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজির আমার। আর একজন রওয়ায়াত করেছেন আমার নবীর কলিজার টুকরা আমার নবীজির স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা শবে বরাতের শুধু দলিল এখানের মধ্যে শেষ নয় আব্বুজির আমার, এই যে শবে বরাতের মধ্যে আমরা নফল ইবাদত করি কিনা কথা বলেন। এই শবে বরাত আপনারা যখন কথা বলবেন আমি কথা বলার স্পিচ আসবে। এই যে আমরা শবে বরাতের মধ্যে নামাজ পড়ি না হুজুর? এই যে শবে বরাতের মধ্যে আমরা নামাজ পড়ি, এই যে নামাজ পড়ার সিস্টেমটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূলের হাদিস দ্বারা সাবিত আছে না নাই? আছে না নাই? এবার বলেন, এই যে আছে এই দলিলটা জানার দরকার আসেনি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বুজিরা আমার নবীজির জামাতা শেরে খোদা মুশকিল কোশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে আব্বুজিরা আমার বন্ধুরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজের পরে একসাথে মিলন করেছেন, একসাথে বৈঠক করেছে। আমরা যখন বন্ধু বান্ধবরা থাকি বিকেলবেলা একটু আড্ডা দেয়, ঠিক না বুঝিরা আমার? আপনারা যখন কৈশোরকালে ছিলেন আপনারাও বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছেন, আমরা যখন এখানে আসি আমরাও আড্ডা দেই, আমরা হুজুররাও বসে কথাবার্তা বলি। ঠিক ওই সময় সাহাবায়ে কেরামগণ আমার নবীজি যখন হুজরা মুবারকের মধ্যে থাকতেন সমস্ত সাহাবায়ে কেরামগণ একজন নেতা মেনে উনার সাথে বিভিন্ন রকমের হাদিস নিয়ে মাসলা মাসাইল নিয়ে কথোপকথন বিভিন্ন আলাপ আলোচনা করতেন। ওই আলাপ আলোচনার সময় আব্বুজিরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, ও আমার সাথী ভাইয়েরা, ও আমার বন্ধুরা, তোমরা কি আল্লাহ রাসূল থেকে একটা মেসেজ পেয়েছো কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম বাগ দিয়ে বলতেছেন, ও আলী আপনি তো হচ্ছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর নবী বলেছেন আমি হচ্ছি ইলমের শহর আর আমার ইলমের দরজা হচ্ছেন হযরতে আলী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যদি কেউ যাইতে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফত হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা হয়, ওই দিকে যাব না আব্বুজিরা। যেই কথাটি বলতে চেয়েছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক থেকে শুনেছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কার জবান থেকে শুনেছেন? আমার নবীর জবান মোবারক থেকে শুনেছেন। আমার নবীজির জবান মোবারক থেকে শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বুজিরা আমার ডাক দিয়া বলতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেউ যদি 14ই শাবান দিবাগত রাত্রে এশার নামাজ আদায় করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বিতির নামাজের পূর্বে আল্লাহর কোন মাহবুব বান্দা যদি সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 10 বার এভাবে করে 2 রাকাত করে 100 রাকাত নামাজ আদায় করে, 100 রাকাত নামাজ আদায় করার বদৌলতে এবং 100 নামাজ আদায় করার পরে কেউ যদি দুরূদ ও সালাম পেশ করে আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার আরেকটা হাদিস বলতেছি, আরবি হাদিস বললে সময় লাগবে, এই জন্য জাস্ট আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি। হযরতে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হযরতে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবী ভাই, আল্লাহ রাসূল থেকে আমার কাছে একটা মেসেজ এসেছে। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, ভাই তোমার কাছে কি মেসেজ এসেছে, রসুল কি মেসেজ দিয়েছে আমাকে জানিয়ে দাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও আমার সাথী ভাই, ও আমার বন্ধু, ও আমার নবীর সাহাবী, আমার নবীর নূরানি জবান মোবারক থেকে আমি আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছি, কেউ যদি 14 শাবান দিবাগত রাত্রে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 30 বার করে মোট 300 রাকাত নামাজ আদায় করে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির উপর আমার নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা কি পেলাম আব্বুজিরা আমার? আমরা যদি লাইলাতুল বারাতে নিসফে শাবানের রাতের মধ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 30 বার পড়ে মোট যদি 300 রাকাত নামাজ আদায় করতে পারি আব্বুজিরা আমার, ওই নামাজ আদায় করার বদৌলতে আল্লাহ পাকের পেয়ারা রাসূলের উপর আমাদের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আব্বুজিরা আমার, আরেকটা হাদিস বলি রে বাবা আমার। শবে বরাতের তো 20টা হাদিস, কয়েকটা হাদিস বলি যতটুকু সময় আমার হাতে রয়েছে বাবা, কারণ এখন শবে বরাত নিয়ে কিছু আহলে হাদিস সালাফি মৌলবী ফিতনা সৃষ্টি করছে, কথা বলেন ঠিক কিনা। এরপরে আসেন আব্বুজিরা আমার, আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে, কেউ যদি লাইলাতুল বর, নবীজির এক সাহাবী, ওই সাহাবীর নামটা আমার স্মরণ আসতেছে না, হযরতে আবু আমের আনসারী নয়তোবা হযরতে আবু আমের আনসারী নয়তোবা হযরতে আবু হুরায়রা, দুইজনের একজনের রিওয়ায়াত হবে। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, সাহাবী দুইজনের একজন হবে, আমার স্মরণ আসতেছে না আব্বুজিরা আমার। ওই সাহাবী বলতেছে, কেউ যদি লাইলাতুল বরাত নিসফে শাবানের দিনে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার পরে মোট 50 রাকাত নামাজ আদায় করে, 50 রাকাত নামাজ আদায় করার পরে দুরুদ ও সালাম পেশ করে আল্লাহ পাকের দরবারে যদি ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া, আল্লাহর রাস্তার শহীদ হওয়ার সওয়াব দান করে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একজন শহীদের সওয়াব দিবে, কারণ শহীদের সওয়াব আপনি পেয়ে যাবেন যদি শবে বরাতের দিনে আপনি সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 10 বার পরে মোট 50 রাকাত নামাজ আদায় করতে পারেন আব্বুজিরা আমার। আপনারা সকলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আসেন আব্বুজিরা আমার, আরেকটু নিচের দিকে আসি। সমস্ত সাহাবায়ে কেরামের কথা মধ্যে 4টা সাহাবীর কথা তো বলেছি, আসেন একজন প্রসিদ্ধ আল্লাহর ওলির কথা বলি, জিনাদেরকে সহজে কেউ অস্বীকার করে না। আল্লাহর ওলি কৌসুস সাকালাইন, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কৌসুস সামদানি, শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিশ্ববিখ্যাত কিতাব গনিয়াতুত তালেবিন। কি বাবা? গনিয়াতুত তালেবিন, মনে রাখবেন গনিয়াতুত তালেবিন। এই কিতাবের মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার ভক্তরা, ও আমার আশেকেরা, ও আমার মুরিদেরা, তোমরা যদি লাইলাতুল বারাত নিসফে শাবানের রজনীতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার পরে মোট 100 রাকাত সালাতুল খায়রের নামাজ আদায় করতে পারো, 100 রাকাত সালাতুল খায়র আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। আসেন আব্বুজিরা আমার, এরপরে একজন আল্লাহর ওয়ালির কথা বলি,
যিনি উপমহাদেশে ভারত জমিনে ইসলাম প্রচার করেছেন, যার স্মরণে আজকে মাহফিল। হুজুর আতায়ে রাসূল খাজায়ে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খাজা গরিবে নামাজ উনার ভক্ত মুরিদ এবং দুনিয়ার মানুষদেরকে বলতেছে, কেউ যদি 14 শাবান শবে বরাতের রজনীতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 7 বার পড়ে মোট 100 রাকাত নামাজ আদায় করার পরে যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নেবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আসেন আব্বুজিরা আমার, এরপরে আসেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি। 5 মিনিট। বাহাউদ্দিন নকশবন্দি উনি বলতেছেন, কেউ যদি লাইলাতুল বরাত নিসফে শাবানের দিন সূরা ফাতিহা 1 বার এবং সূরা ইখলাস 5 বার পড়ে মোট 100 রাকাত নামাজ আদায় করবে, 100 রাকাত নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইচ্ছা কবুল করে নেবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসেন আব্বুজিরা আমার মুজাদ্দিদ আল ফেসানি, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, কেউ যদি লাইলাতুল বরাত নিসফে শাবানের দিন সূরা ফাতিহা 1 বার সূরা ইখলাস 5 বার পড়ে নিম্নে 12 রাকাত উপরে 100 রাকাত নামাজ আদায় করে, 100 রাকাত নামাজ আদায় করার পরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তো আব্বুজিরা আমার যেই কথাটি বলতে চেয়েছিলাম, এই যে শবে বরাতের কথা বললাম, কুরআনুল কারীমের আয়াত থেকে বললাম, নবীর কয়েকটা হাদিস থেকে বললাম, আপনারা সকলে শবে বরাত সম্পর্কে যেই কথাগুলো বলেছি ওই কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ? একটু কথা বলেন, বুঝতেছেন তো? আমার পরে যিনি আসতেছেন অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেন, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরে ভারতের জমিনে যিনি সুন্নিয়তের খেদমত করে, এর পূর্বে যিনি আপনাদের মসজিদের খতিব ছিলেন, খতিবের দায়িত্ব পালন করেছেন, এখন আপনাদের পার্শ্ববর্তী মসজিদের খতিবের দায়িত্ব বলতেছেন আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবু সাইদ নঈমী আত-তাহেরী। সকলে বলুন আমিন। হুজুর এখনই চলে আসতেছে, হুজুর আসতে আসতে আপনাদেরকে শেষ করে দিব। আব্বুজিরা আমার যেই কথাটি বলতে চেয়েছিলাম, আব্বুজিরা আমার, আজকে শবে বরাত নিয়ে বিভিন্ন রকমের কথা হয়, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী শবে বরাত সুস্পষ্টভাবে কি প্রমাণিত। এই শবে বরাতটা হচ্ছে একটা নিয়ামতপূর্ণ রাত্র আব্বুজিরা আমার। এই রাত্রের মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আপনার কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে সমস্ত কিছু দান করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার যেই কথাটি বলতে চেয়েছিলাম, এই যে শবে বরাত নিয়ে আজকে আমাদের সমাজে যে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, আমরা যেন আল্লাহ পাক এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হেফাজত দান করুক। সকলে বলুন আমিন।